হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ভীষণ মজাদার রেসিপি। এই রেসিপিটি হলো পটেটো রোলস সমোসা। এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। এটি বানানোর জন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা। আমি ময়দাটাকে একবার চেলে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ ও কিছু পরিমাণ কালো জিরা। হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেব। মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ময়দার সাথে ভালো করে মেখে নেব। এভাবে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এইভাবে হাতের মুঠোয় চলে এলে বুঝে নেবেন ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল। দেখুন আমি এখানে একবারে জলটা দিইনি, অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি। এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দা ডোটা রেডি করে নেব। ময়দা ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ভিতরে পুরটা করার জন্য দিয়ে দিয়েছি 2টা সেদ্ধ আলু। দিয়ে দেব গোলমরিচ গুঁড়া, মজাদার স্বাদ আনার জন্য দিয়ে দেব চাট মশলা ও গরম মশলা। তারপর দিয়ে দিলাম 2টা কাঁচা মরিচ। মরিচগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মেথি পাতা। মেথি পাতাটা আমি হালকা ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো ভিতরে পুরটা ভরবো, যখন তেলে দেব তখন আলুগুলো যেন বেরিয়ে না আসে। কর্নফ্লাওয়ারটা না দিলে আলুগুলো একদম বেরিয়ে চলে আসবে। দেখুন আলুটা মাখা হয়ে গিয়েছে। এরপর একটা বাটিতে দিয়ে দেব 2 চামচ মতো ময়দা। ময়দা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে একটু এরকমভাবে থিকনেস করে গুলে নেব। দেখুন ঠিক এতটা থিকনেস আমি গুলে নিয়েছি। এই জিনিসটার ব্যবহার আমি লাস্টে করব। আমি এটাকে রেডি করে রেখে নিয়েছি। দেখুন আমার সবগুলো উপকরণ রেডি হয়ে গিয়েছে। আলুটাকে হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে এরকমভাবে রোল করে নেব। হাতে আমি একটু তেল নিয়েছি যাতে আলুটা হাতে না লেগে যায়, কারণ আলুটাতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। একটু তেল না নিলে আলুটা হাতে লেগে যেতে পারে। দেখুন এভাবে আমি লম্বা লম্বা করে রোল করে নিয়েছি। আপনারা রোলগুলো একদম সমানভাবে করবেন, তাহলে সবগুলো দেখতে ভালো লাগবে। আমি এইভাবে রোলগুলো করে নিয়েছি। একই পদ্ধতিতে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপর ময়দার ডোটা একটু লম্বা করে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার রান্নাগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এইভাবে গোল গোল করে নিয়ে
ভালো করে বেলে নিতে হবে। ময়দা দিয়ে একটা একটা করে রুটির মতো করে বেলে নেব। দেখুন, রুটিটা ঠিক এরকম মোটা রাখবেন, খুব বেশি পাতলা করা যাবে না। এরপর এই আলুর রোলগুলো একটা করে নিয়ে এইভাবে মাপ করে কেটে নেব। দুই দিকই কেটে নিয়েছি। এরপর এইভাবে ময়দাটাকে রোল করে নেব। তারপর ময়দার যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এরকমভাবে দিয়ে ভালো করে ধারটাকে মেখে নিয়ে চিপকে দেব, যাতে তেলে দেওয়া মাত্র এটা ফুলে না যায়। একই প্রসেসে সবগুলো রোল আমরা একটা একটা করে তৈরি করে নেব। দেখুন, আমি আবারও একটা রোল তৈরি করে নিচ্ছি। এই রোলগুলো চা কিংবা কফির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আবার আপনারা চাইলে টমেটো সস কিংবা চিলি সস দিয়েও খেতে পারেন। সস দিয়ে খেলেও এটা ভীষণ মজা লাগে খেতে। বিকালের নাস্তায় এই রেসিপিগুলো বানালে সবাই খুশি হয়ে যাবে। আমার রোলগুলো বানানো হয়ে গিয়েছে। আমি এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একদম হালকা গরম হয়ে এলে এর মধ্যে একটা একটা করে সবগুলো রোল দিয়ে দেব। খেয়াল রাখবেন রোলগুলো ছাকার সময় যেন তেলটা একদম লো টু মিডিয়াম থাকে। আমি একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি। একটু সময় ধরে এগুলো ভেজে নিলে ওপরটা এত সুন্দর, এত ক্রিস্পি হয় খেতে, মানে দেখেই ভালো লাগে। দেখুন, এইভাবে কিছুক্ষণ পর পর আমি সবগুলো দিক উল্টে নেব। কালারটা কত সুন্দর আসছে দেখে নিন একবার। দেখুন, এইভাবে ভালো করে বাদামি বাদামি কালার আসা পর্যন্ত রোলগুলো ভালো করে ভেজে নেব। আর আমি প্রথমেই বলেছিলাম কর্নফ্লাওয়ার দিলে এই আলুগুলো বেরিয়ে যাবে না। দেখুন কি সুন্দরভাবে আলুগুলো লেগে আছে। আমাদের রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে টিস্যু পেপার দিয়ে রোলগুলো তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখেই যেন মন ভরে যাচ্ছে। এই রোলগুলো খেতে ভীষণ মজা লাগে। আর এত ক্রিস্পি খেতে যে কি বলবো, আপনারা দেখলেই আশা করি বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।